আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হালিম। বাসায় থাকা অল্প কিছু শস্যদানা থাকলে আর কিছু মশলা থাকলে খুব সহজেই অনেক বেশি পরিমাণে হালিম বানিয়ে নিতে পারবেন এবং খেতে অনেক বেশি মজার হবে। দেরি না করে চলেন হালিম মিক্সটা আমরা বানিয়ে নিই। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পোলার চাল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গম। বাজারে যে কোনো দোকানে এই গমটা আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ছোলার ডাল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ অ্যাঙ্কারের ডাল, আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ মুসুরের ডাল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ মুগ ডাল, সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মাসকলাইয়ের ডাল। সবগুলো ডাল এখন আমি মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখন আমি সবগুলো ডাল খুব ভালোভাবে কষলিয়ে পানিতে ধুয়ে নিব। এই পর্যায়ে কিন্তু খুব বেশি সময় পানির মধ্যে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। খুব দ্রুত আমি পানি ঝরিয়ে নিব। আমি কয়েকবার এভাবে পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। একটি স্ট্রেইনারে আমি পানিটা ঝরিয়ে নিব। এরপর আমি রোদে শুকাতে দিব। আপনারা চাইলে রোদে না শুকিয়ে ফ্যানের নিচে দিয়ে চালটা শুকিয়ে নিতে পারেন, আবার চুলাতে অল্প তাপে ভেজে নিতে পারেন। আমি রোদে শুকাতে দিয়েছিলাম, আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। এরই মাঝে আমি হালিমের মশলাটা বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি ছোট ছোট 4-5 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি এখানে 8-10টার মতো সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা ছোট বড় মিলে কালো এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, অনেকে কি মিষ্টি জিরা বলে। এখন দিয়ে দিচ্ছি হলুদ সরিষা 1 চা চামচ, আপনারা 2 রকমের সরিষাও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ মিলে আমি 20-25টার মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1টার অর্ধেক পরিমাণ জয়ফল, দিয়ে দিচ্ছি জয়ত্রী হাফ, দিয়ে দিচ্ছি প্রায় 8-10টার মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু কেটে ছোট ছোট করে দিচ্ছি, তাহলে ভেজে নেওয়াটা সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। এরপর চুলাতে অল্প আঁচে মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাগুলো এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, এরকম মিহিদানা করে নিয়েছি। এখন এটা একটি সাইডে রেখে দিচ্ছি। এখন যে শস্য দানাগুলো আমি শুকিয়ে রেখেছি সেগুলোই এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ডালগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু আস্ত আস্ত রাখতে হবে। এদিকে হালিম রান্নার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো আমি হাড় চর্বি সহই নিয়ে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই জন্য মাংসগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি বোল নিয়ে নিয়েছি। এখন যে ডালটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই এখন 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানিটা নেবেন। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিব, তা না হলে দলা পেকে থাকবে। এই জন্য আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ আমি বেরেস্তার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে রাখবো। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আরও কিছু সময় ভেজে ব্রাউন কালার করে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখছি, পরে ব্যবহার করব। এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসটা হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে আমি তেলের মধ্যে কিছু সময় মাংসটা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচো। কাঁচামরিচগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি কারণ এটা ফেলে দেওয়ার প্রয়োজন হবে না এইভাবে দিলে। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ করে। দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছি সেটাই এখন আমি 2 চা চামচ দিয়ে দিব। একটু ভরে ভরে 2 চা চামচ দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। কিছু সময় এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি।
কয়েক মিনিট পর আমি চলে এসেছি। আবার একটু নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমি যে ডালটা রেডি করে রেখেছিলাম সেটাই এখন আমি ঢেলে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে ছেড়ে আমি মাংসের সাথে কষিয়ে নিব। এই পর্যায়ে খেয়াল রাখবেন চাল ডালের মিশ্রণটা খুব দ্রুত তলানিতে লেগে যায়, তাই কিছুক্ষণ পরপর একটু নেড়ে ছেড়ে দিবেন। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নিব। আমি লবণটা চেক করে নিয়েছি, মনে হয়েছে কিছুটা পরিমাণ লবণ লাগবে, এই জন্য আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ যে মশলাটা আমি বানিয়েছি সেটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার একটু মিশিয়ে নিব। আরও 4-5 মিনিট সময় আমি রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি চাল ডালের মিশ্রণটা হয়েছে কি না, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে আরও 3-4 মিনিট রান্না করে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে আমি হালিম পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এভাবে বাসায় রান্না করলে কিন্তু ইচ্ছে মতো মাংস ব্যবহার করা যায় এবং তৃপ্তি সহকারে খাওয়াও যায়। আর আমার মনে হয় বাইরের হালিমের থেকে আমার হালিমটা অনেক বেশি মজার হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। সার্ভ করে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি, শসা কুচি দিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।